আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো আমি ডিমের রসভরি পিঠা। এইভাবে যদি একদিন পিঠে বানিয়ে খান তাহলে মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু লাগে এই ডিমের রসভরি পিঠা। চলুন কি করে বানাচ্ছি রেসিপিটা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ডিমের রসভরি পিঠে বানানোর জন্য দেখুন, সবার প্রথমে দুটো ডিমকে আমি বাটিতে ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে 1 চিমটির মতন নুন, আর 3-4 ফোঁটা দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। এবারে সবগুলোকে একসাথে করে খুব ভালো মতন কিন্তু আপনাদের ফেটাতে হবে। দেখুন এভাবে কিন্তু 1-2 মিনিট ফেটিয়ে নেবেন খুব ভালো মতন, যাতে সমস্তটা খুব ভালো মতন মিলেমিশে যায় ডিমের সঙ্গে। এবারে বাটিতে নিয়ে নিয়েছি আমি 50 গ্রামের মতন সুজি। আপনারা যদি চামচ মেপে দেন তাহলে ওই 4-5 চামচ পরিমাণ দিয়ে নেবেন। তারপরে দেখুন অল্প একটু আমি সুজি দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে বাদ বাকি সুজিটাও আমি এর মধ্যে দিয়ে সম্পূর্ণ সুজিটাই কিন্তু মিশিয়ে নেব। মেশানোর পরেও কিন্তু এটা দেখতে পাবেন আপনারা অনেকটাই ঢিলে রয়েছে। এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু ডিমটা সুজির সাথে অনেকটাই সোপ করবে, তখন কিন্তু এটা ফুলে উঠবে। ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর এদিকে দেখুন আমি কড়াইতে বসিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো মতন জাল দিয়ে ঘন করে নিতে হবে। দেখুন দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুব সহজেই কিন্তু দুধটা গাঢ় হয়ে যাবে আর খুব টেস্ট আনবে এই পিঠের মধ্যে। ভালো মতো মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 100 গ্রাম পরিমাণ চিনি। চিনিটা আপনারা যেরকম পছন্দ করবেন, হালকা বা একটু বেশি মিষ্টি সেভাবে দিয়ে খাবেন। আর দিয়ে দিলাম কয়েকটা কেশরের ধাগা, এতে কালারটা খুব সুন্দর আসবে। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কেওড়া জল। 1 চামচ পরিমাণ কেওড়া জলও আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ডিমের গন্ধ কিন্তু যাতে না বেরোয়। এইভাবে আপনারা করে দেখবেন, দেখবেন একদমই ডিমের কোনো ফ্লেভারই আপনারা পাচ্ছেন না, পুরোটাই পিঠের মতন খেতে লাগছে। দেখুন খুব ভালো মতন কিন্তু আমার এটা করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু খুব ভালো মতন সুজির মধ্যে সোপ হয়ে গেছে, আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। একবার এভাবে ভালো মতন একটু সমস্তটা একবার মিলিয়ে মিশিয়ে নেবেন। দেখুন আবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়েছি রিফাইন তেল, আর নিয়ে নিয়েছি এরকম হাতার মতন একটা ছোট্ট চামচ। এবারে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন অল্প অল্প ব্যাটার চামচে করে তুলে এই তেলের মধ্যে ছেড়ে আপনাদের ভাজতে হবে। দেখুন আমি খুবই অল্প অল্প করে কিন্তু নিয়ে এর মধ্যে ভাজছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এরকম ছোট ছোট করে দিলেই না খেতে বেশি ভালো হবে। দেখুন এই সময় কোনো রকম কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করবে না, তাহলে জিনিসটা পুড়ে যাবে। এরকম মিডিয়াম টু লো আছে আপনারা আস্তে আস্তে করে ভাজবেন। খুব বেশি ডিপ ফ্রাইয়ের কিন্তু দরকার নেই, সাদা সাদা রইবে এইরকম কিন্তু আপনাদের ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে পিঠেগুলো, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। তেলটা ভালো মতন একটুখানি কিন্তু এরকম ঝাঁঝরি হাতার মাধ্যমে একটু ঝরিয়ে তুলবেন। দেখুন ঠিক এইভাবে সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন যে দুধটা আমি আগে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটাকে আরও একটু গরম করে নিয়েছি। সেই গরম দুধের মধ্যেই আমরা কিন্তু এই পিঠেগুলোকে দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এইভাবে যদি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন দুধটা খুব ভালো মতো পিঠের মধ্যে সোপ হয়ে যাচ্ছে। 1 ঘন্টা পর ফিরে আসব। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন আপনারা যে দুধটা অনেকটাই কিন্তু সোপ হয়ে গেছে। একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন রসভরি পিঠে। ডিমের রসভরি পিঠে বানানোর জন্য আপনাদের কিন্তু কোনো রকম শীতকালের প্রয়োজন হবে না, গরমকালেও কিন্তু আপনারা এইভাবে পিঠেটা বানিয়ে খেতেই পারেন।
দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। বাড়ির ছোটোর থেকে বড় সকলেরই কিন্তু খেয়ে ভীষণই ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার কিন্তু বাড়িতে ট্রাই করুন। আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন ভিডিওর সাথে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই।